আমার আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের কাজ শুরু করে দেওয়া যাক। আজকের আমার কাজগুলোই শুরু হবে। এই যে শুকনো খোলায় বাদাম ভাজলাম, বাদাম আর কাঁচা লঙ্কা, কটা পেঁয়াজের কোয়া ভেজে নিলাম। এগুলো আমি বাটা করব। অনেকদিন থেকে বাদাম বাটা খাওয়া হয় না, বাড়ি থেকে এসেছি বলুন, তো বাদাম বাটা খাওয়া হয় না। আমার মশলাগুলো শেষ হয়ে যাচ্ছে, তো একটু জিরে আর ধনে আমি ভেজে নিলাম, গুঁড়ো করে নেব। আজকে দুপুরের মেনুতে বেশি কিছু নেই, শুধু আছে পাতাকপি ভাজা, একটু মুগ মুসুর ডাল টমেটো দিয়ে করব, আর সাথে এই যে বাদাম বাটাটা থাকবেই। অনেকদিন হয়ে গেল বাদাম বাটা খাওয়া যায় না। পাতাকপিটা কি সুন্দর, একদম কচি পাতাকপি, দেখো। মানে অফ সিজনের জিনিসও যে এত সুন্দর হয় সত্যি ভাবাই যায় না। তো এই যে পাতাকপি আমার ভাজা কাটা হয়ে গেছে, তো মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো ফুরিয়ে এসেছে, অনেক দিন হয়ে গেল করে নিয়েছি, তো মশলাগুলো আমার ফুরিয়ে এসেছে, মশলাগুলোই করছি। তো এভাবেই একদিন বাদাম বাটা করে বাড়িতে দেখবেন, ট্রাই করে ভালো লাগবে। এভাবে কাঁচা লঙ্কা, রসুন, একটু ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে উপর থেকে সর্ষের তেল দিলে উফ, যে ঘ্রাণটা আসে না মুখে, যে স্বাদটা লাগে, একদম কি বলবো, সুখ মানে দুপুরের খাওয়া একদম পূর্ণতা পায়, সাথে যদি এরকম ভর্তা থাকে। তো আমার রান্না প্রায় হয়ে এলো, আমি বাসনগুলো ধুয়ে নেবো। আজকে সকাল থেকে বাসনগুলো ধুইনি। আর একটা আমি কাণ্ড করে ফেলেছি, কাণ্ড তো না, এটা অকাণ্ড বলে। পাতাকপিগুলো ধুতে গিয়ে এত পাতাকপি আমি ফেলে দিয়েছি, এত নষ্ট করে ফেলেছি, আর এমনভাবে পড়ে আছে, ওগুলো আমি তুলে নিতেও পারবো না। তো যেটা হয়েছিল ওপর থেকে আমি নিয়েছি, কিন্তু যেগুলো একদম নিচে পড়ে বেসিংয়ে পড়ে গেছে বাসনের উপর, ওগুলো আর নিইনি। তো পাতাকপিগুলো আজকে অনেকটা নষ্ট হয়ে গেল। বাসনগুলো ধোয়ানোর পর অনেক কাজ আছে আমার আজকে। কাজ নেই বলি, এদিকে বলছি যে কাজ নেই, এদিকে আবার অনেক কাজ বেরিয়ে আসে। এরকম বাচ্চা ঘরে থাকলে না, মানে কি বলি, কাজ সারাদিন মনে হয় কাজ ফুরোয় না। মানে রান্নাঘরেই কাজ শুরু, রান্নাঘরেই কাজ শেষ। রান্নাঘর ছাড়া মনে হয় কোনো সময় ভাবি যে এখানেই বিছানা করে এখানেই রান্নাঘরেই শুয়ে পড়বো, আর আলাদা করে বিছানায় গিয়ে ঘুমানোর কোনো দরকার পড়ে না। বাসনগুলো মেজে নিচ্ছি ভালো করে, বাসন মাজবো। জামা কাপড়গুলোও এখনও শুকোতে দেওয়া হয়নি, জামা কাপড়গুলো মেলতে দিতে হবে। তার মধ্যে আবার আকাশটা এই রৌদ্র উঠছে, এই মেঘলা হচ্ছে, এই রৌদ্র উঠছে, এই মেঘলা হচ্ছে। এই মাঝে মাঝে এই আকাশটাও টেনশনে ফেলে। আরে ভাই, রৌদ্র উঠিস তো একদম ঠাটিয়ে ওঠ, আর না উঠিস তো না ওঠ। বেকার মানুষগুলোকে পরেশানি করছে, না বৃষ্টি, না রৌদ্র, না মেঘ। 10 মিনিট এটা তো 10 মিনিট ওটা। তো বাস, আমার কাজ বাসন ধোয়া শেষ, আমার কাজও প্রায় হয়ে এসেছে। তো সবাইকে এটাই বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই।